স্লাইডিং এই রাইডটাতে চলে আসছে। তো এটা তো ঈশান ইশরার অনেক প্রিয়, এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওরা 2 ভাই বোনই এই রাইডটাতে উঠতে খুব পছন্দ করে। এখানে আসার পরে ওই যে ছোট্ট একটা বেবিকে দেখতে পেলাম। তো কিছুক্ষণ পরে দেখলাম ছোট্ট ছোট্ট 2টা বেবি। তো ঈশান ইশরাকে বললাম যে তোমরা কিন্তু একটু আস্তে এই রাইডটা দিয়ে নেমো, ছোট বাবুরা আছে ওরা পড়ে যাবে। তো ওরা আসলে একটা সাইড দিয়ে নামছিল, যার কারণে ছোট বাচ্চাদের আর সমস্যা হয়নি। ওখানে একদম দেখলাম যে 1.5 বছর মনে হয় বয়স হবে এরকম ছোট্ট একটা বাবু। তো ওকে দেখে খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল যে ওখান থেকে পড়ে না যায়। তো আল্লাহর মধ্যে তেমন সমস্যা হয়নি। ওকে দেখলাম যে ওর বাবা মা ধরে ধরে নামাচ্ছে, তারপরে নিজেই শিখে গিয়েছে। তা আমার বাচ্চারাও একদম যখন অনেক ছোট ছিল তখন ওদেরকে এখানে নিয়ে আসতাম। আর প্রতিবারই আমরা যখন বাড়িতে আসি তখন এই পার্কটাতে একবার হলেও ঘুরে যাই। আর এখন তো এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছি। তো ওদিকটাতে ওদের নিয়ে অনেকক্ষণ ঘোরালাম, তারপরে এই সাইডটাতে চলে আসলাম। এদিক দিয়ে আরও কিছুটা সামনে গেলেই নদী দেখা যাবে। তো ঈশানের বাবাকে বলছিলাম যে চলো নদীর পাড়টাতে যাই। তো আমার ইচ্ছে ছিল নদীর পাড়টাতে বেশ কিছুক্ষণ বসে থাকবো, কিন্তু আসলে বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে বসে থাকা যায় না, কারণ ওরা খুব বেশি সময় কোনো একটা কাজের মধ্যে থাকতে চায় না, সব সময় দৌড়ঝাঁপ লাফালাফি এগুলোর ভিতরেই ব্যস্ত থাকে। তো এই যে ইষ্টামণি এখানে আসার পরে এখানে যে স্ট্যাচুগুলো ছিল এগুলোর সঙ্গে কিছু ছবি তুলেছে, তারপরেই ব্যস্ত হয়ে গেছে এরপরে ওই সাইডটাতে যাওয়ার জন্য। তো এখানে মাছরাঙা পাখি এই যে একটা মাছ নিয়েছিল। তো ওরা 2 ভাই বোনই খুব চেষ্টা করছিল যে ওর ঠোঁট থেকে ওই মাছটা বের করে নিয়ে আসবে। তো এটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ এখানে মজা করলাম, তারপরেই যে দোলনার এখানে চলে এসেছে। তো এখানে একটা বাবুকে দেখলাম একদম নন স্টপ দোল খাচ্ছিল। তো ঈশান ইশরা তো অনেকদিন পরে এই দোলনাতে উঠছে, তো এই জন্যই একটু ভয় পাচ্ছিল। আর ওই বাবুটা দেখলাম যে একদম সে স্মুথভাবে দোল খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও প্রায় এই পার্কটাতে আসে, হয়তো বা পার্কের আশেপাশে বাসা হবে। তো ঈশামণি কয়েকবার দোল খাওয়ার পরে ভয় পাচ্ছে, আবার ওর বাবা ওকে নামিয়ে দিল। আর এদিকে ঈশানের খুব ইচ্ছা ছিল ও দোল খাবে, কিন্তু ঈশামণি ওকে তো এই দোলনাতে উঠতে দিচ্ছে না। আর ওদিকটাতে আরও 2টা দোলনা আছে, কিন্তু ওদিকটাতে আর খালি ছিল না, যার জন্য বাধ্য হয়ে 2 ভাই বোনকে ম্যানেজ করে একটা দোলনাতেই দোল দেওয়া লাগছিল। এই দোলনাতে এর আগে ঈশান ইশরা আমি এবং ওদের বাবা সবারই ভিডিও করা আছে। আর এটাতে ছোটদের পাশাপাশি বড়রাও ওঠে। তো আজকে আমরা যে টাইমটাতে